এবার থ্যালাসেমিয়াটা আমরা প্রতিরোধ কিভাবে করব, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে থ্যালাসেমিয়া আমরা কিভাবে প্রতিরোধ করব। থ্যালাসেমিয়া প্রতিরোধ করার উপায় হচ্ছে যে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা। এটাই হচ্ছে একমাত্র উপায়, যে যখন একজন নতুন সন্তান জন্ম হয় তার আগে বাবা মায়ের রক্ত পরীক্ষা করা। এটাই হচ্ছে থ্যালাসেমিয়া রোগের মুক্তির উপায়। সেটা কিভাবে হয়? এরকম হয় যে দেখা যাচ্ছে ভারতবর্ষে প্রায় 1 মিলিয়ন লোক থ্যালাসেমিয়া ক্যারিয়ার, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগের বাহক। প্রায় 10 মিলিয়ন, প্রায় 1 কোটি লোক থ্যালাসেমিয়া রোগের বাহক। কিন্তু যারা হচ্ছে থ্যালাসেমিয়া রোগের বাহক তাদের শরীরে কোনো প্রভাব পড়ে না, কিন্তু এটা প্রভাব পড়তে পারে পরবর্তী প্রজন্মতে, অর্থাৎ তার সন্তান সন্ততির মধ্যে এই থ্যালাসেমিয়া রোগটা আসতে পারে। যদি একবার এসে যায় তাহলে তাকে প্রত্যেক মাসে একবার করে ব্লাড দিতে হবে, মানে বছরে তাকে 12 বার ব্লাড দিতে হবে। তার সঙ্গে তার মেডিসিন আছে, আনুষঙ্গিক অনেক খরচ খরচা আছে। এত কিছু করার পরেও সে সুস্থ স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারবে না, কারণ তার সে শারীরিক গঠন তার ঠিক হবে না, তার মানসিক গঠন ঠিক হবে না, সে পড়াশোনা করতে পারবে না, সবসময় কোনো কিছু করতে গেলে তার ঘুম পাবে, এনার্জি পাবে না শরীরে। তো এই জন্য আমাদের থ্যালাসেমিয়া শিশুর জন্মটা বন্ধ করতে হবে। এবার হচ্ছে এখানে 3টে টাইপ হয়। 3টে টাইপের মধ্যে একটা হচ্ছে যে সাধারণ মানুষ, যার মধ্যে থ্যালাসেমিয়া রোগের কোনো প্রভাব নেই। আরেকটা হচ্ছে ক্যারিয়ার, মানে তার মধ্যে থ্যালাসেমিয়ার গুণটা আছে কিন্তু সেটা কোনো ইফেক্ট করছে না, তার শরীরে ইফেক্ট করছে না, এটাকে বলে থ্যালাসেমিয়া মাইনর বা ক্যারিয়ার। এখন আরেকটা হচ্ছে যে থ্যালাসেমিয়া পেশেন্ট বা থ্যালাসেমিয়া মেজর। তো যখন আমরা ক্যারিয়ার থাকছি, বাবা এবং মা দুজনেই যখন আমরা ক্যারিয়ার হই, তখন যখন বাবা ক্যারিয়ার, সে কিছু বুঝতে পারছে না, কাজ করছে, তার সাংসারিক কাজকর্ম করছে, তার সবকিছু করছে, মাও করছে, কিছুই বুঝতে পারছে না। কিন্তু যদি দুজনাই ক্যারিয়ার হয় তাহলে যখন সন্তান জন্ম হবে তখন সে থ্যালাসেমিয়া মেজর বা থ্যালাসেমিয়া পেশেন্ট হতে পারে। তো এটাই হচ্ছে থ্যালাসেমিয়া ভয়ঙ্কর বিষয়, যে একজন মানুষ যে ক্যারিয়ার হবে সে সারা জীবনে বুঝতে পারবে না যে তার মধ্যে থ্যালাসেমিয়া জিনটা বর্তমান আছে, সারা জীবনে বুঝতে পারবে না, যে মাইনর হবে। কিন্তু যখন ওটা মেজর হবে তখন সে বুঝতে পারবে, আর হওয়ার পরে কিছু করার থাকবে, তাকে প্রত্যেক মাসে একটা করে ব্লাড দিতে হবে, মেডিসিন। এইটা হচ্ছে বিষয়। আমরা যেমন বিষয়টা এরকম যে আমরা ক্লাস 9-এ বা 10-এ মেন্ডেলের সূত্র পড়েছি না? ক্লাস 10-এ আছে বোধহয় সম্ভবত, যে ওখানে দেখা যায় একটা লম্বা মটর গাছের সঙ্গে একটা বেটে মটর গাছের পরাগ সংযোগ ঘটানো হয়, তো তোমরা 10-এ পড়বে। এখানেও বিষয়টা এরকম, সবটা থাকলে দেখা দেবো। তো বিষয়টা হচ্ছে এরকম যে এখানে বেশিরভাগ ভারতবর্ষে যেটা আছে সেটা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া এখানে বেশি আছে। অনেক 3 প্রকার থ্যালাসেমিয়া হয়, তার মধ্যে বিটা থ্যালাসেমিয়া সবথেকে বেশি ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এই সমস্ত জায়গায় দেখা যায়। আরেকটা কথা বলে রাখি, এই যে থ্যালাস, থ্যালাস কথার অর্থ হচ্ছে যে সমুদ্র, কারণ এই রোগটা সমুদ্রের, ভূমধ্যসাগরের আশেপাশে যে সমস্ত দেশ ছিল, গ্রিস, রোম, এই ধরনের দেশে প্রথমে পাওয়া গেছিল, সেই জন্য সেখান থেকে নামকরণ হয়েছিল থ্যালাসেমিয়া। এটাকে নিয়ে গভর্নমেন্ট অনেক চিন্তা ভাবনা করছে, পরবর্তীকালে এটাকে সিলেবাসের মধ্যে আনারও চিন্তা ভাবনা রয়েছে। তো ওর গঠনটা এরকম হয়, বিটা থ্যালাসেমিয়া যেটা হয়, আমাদের সবসময় শরীরে 2টো করে জিন থাকে, ঠিক আছে? জানি তো এটা আমরা, 2টো করে জিন থাকে শরীরে, জোড়া জোড়া থাকে। আমাদের দেহে ক্রোমোজোম আছে 23 জোড়া, তাই তো? তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া, হ্যাঁ, তো সবসময় জোড়া জোড়া থাকে। এটাও তাই,
এটাও যে জিনটা আছে এটাও জোড়া জোড়া থাকে, বিটা থ্যালাসেমিয়া। এবার দেখা যাচ্ছে যখন ক্যারিয়ার হয় তখন একটা করে জিন খারাপ থাকে, হয়তো এটা বাবা, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা। এবার দেখা যাচ্ছে এক ধরে নিলাম এই জিনটা খারাপ আছে, ঠিক আছে, দুটো করে থাকে, একটা করে জিন খারাপ আছে, কিন্তু যখন এই অবস্থায় আছে তখন ওই একটা যে জিন ভালো আছে সেটা শরীর চালিয়ে নিতে পারে, কোনো অসুবিধা হয় না ক্যারিয়ারের ক্ষেত্রে। কিন্তু এটা থেকে যখন সন্তান সন্ততি জন্ম নেয় তখন 25% সম্ভাবনা আছে যে থ্যালাসেমিয়া পেশেন্ট জন্ম নেওয়ার। কিভাবে হয়? এটা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একবার রিঅ্যাকশন হয়, মানে এই বিটার সাথে এই বিটা হলে দুটো হয়, মানে সম্ভাবনা হচ্ছে এরকম, এর দুটো জিনিস ভালো, এর একটা খারাপ, এর একটা খারাপ, এই দুটোরই খারাপ, মানে 25% সম্ভাবনা হচ্ছে যে এই 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 শিশুটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগগ্রস্ত শিশু বা থ্যালাসেমিয়া মেজর, কারণ এর দুটো জিনই খারাপ, দুটোই খারাপ জিন এখানে এসেছে, বুঝা গেল? এর একটা খারাপ সেই জন্য কোনো সমস্যা নেই, চলে যাচ্ছে, এরও একটা খারাপ সেটাও চলে যাচ্ছে, এর দুটোই ভালো। তো 25% সম্ভাবনা থাকে যে যে বাচ্চাটা হবে তার থ্যালাসেমিয়া রোগ হওয়া বা থ্যালাসেমিয়া মেজর হওয়া, ঠিক আছে? সেই জন্য এটা সচেতন করা উচিত সবাইকে, তোমাদেরও প্রত্যেকে সচেতন করা উচিত। আমাদের সমাজে অনেকেই জানে না, অনেকেই দেখবে যে পাড়ার মধ্যে বা সমাজের মধ্যে হয়তো সেইভাবে পড়াশোনা করেনি, বিবাহ হচ্ছে, বিয়ে হচ্ছে, তারা কিন্তু তার আগে রক্ত টেস্ট করছে না বা জিন পরীক্ষা করছে না, সেই জন্য তাদের সন্তান দেখে অনেক সময় বলে যে বিকলাঙ্গ সন্তান হয়েছে, তার মধ্যে হতে পারে যে সে একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। সেই জন্য তোমাদেরও উচিত যে সমাজের মানুষদের এই বিষয়টাকে সচেতন করা, কারণ এটা খুব মারাত্মক রোগ, এটা বোঝা যায় না। যেমন তোমার আরেকটা রোগ আছে ডায়াবেটিস, এই রোগটা বোঝা যায় না অনেক সময়, শরীরের মধ্যে আস্তে 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 সেটাকে শরীরটাকে নষ্ট করে। থ্যালাসেমিয়াও তাই, এটাকেও বোঝা যায় না। এবার হচ্ছে যে তাহলে বিষয় হচ্ছে যে যদি একজন ক্যারিয়ার হয় আর একজন যদি ভালো হয়, অর্থাৎ যদি এরকম হয় বিষয়টা, একজন ক্যারিয়ার এর একটা জিন খারাপ, আরেকটা যেটা আছে তার দুটো জিনই ভালো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে তার সন্তান ক্যারিয়ার হতে পারে কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট হবে না, ঠিক আছে? তো সেই জন্য বিবাহের পূর্বে যদি একজন ক্যারিয়ার হয় তাহলে উচিত যে আরেকজন যার সাথে বিবাহ হচ্ছে সে যেন ক্যারিয়ার না হয়, সে যেন সুস্থ ব্যক্তি হয়, তাহলে তারা বিবাহ করতে পারে, কারণ সেক্ষেত্রে সন্তান সন্ততির মধ্যে এই থ্যালাসেমিয়া ক্যারিয়ার আসতে পারে, বাহক হতে পারে, কিন্তু পেশেন্ট হবে না। আর আমি কি বললাম, যে বাহক হলে তার মধ্যে কোনো প্রভাব পড়বে না, প্রভাবটা কোথায় পড়বে? আবার তার যখন পরবর্তীকালে বিয়ে হবে তখন প্রভাবটা পড়বে, তার আগে পর্যন্ত তার সারা জীবনে কোনো প্রভাব পড়বে না। তো এই থ্যালাসেমিয়া রোগটার